নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখা যাক 26শে মার্চ নিফটি কতদূর যেতে পারে বা কোন লেভেল অবধি যেতে পারে সেটা আমরা দেখে নিই। আমরা 25 তারিখের ভিউতে বলেছিলাম যে বাজারে যে লেভেলটা ভাইটাল সেটা হচ্ছে 23,840। আমি বললাম এর উপরে যদি চলে তবেই হচ্ছে গিয়ে পরবর্তী লেভেল 920 বা 24,000 এই লেভেলগুলো পাওয়া যাবে, আর নইলে বাজার নিচের দিকে আসতে পারে। দেখুন বাজার সকালে যখন খুলেছিল, সকালে খোলার পরে আজকে কত দূর গেছে দেখুন, মোটামুটি হাইয়েস্ট গেছিলো 869 অবধি, এবং 5 মিনিটের ক্যান্ডেল মানে 15 মিনিটের কোনো ক্যান্ডেল দেখুন, যে ক্যান্ডেলটা বানালো তার হাইটা কিন্তু গিয়ে থাকলো না। আমরা বলেছিলাম যে 10 মিনিটের মতো থাকতে হবে। দেখুন 840-এর উপরে 10 মিনিট ছিল কি না, হয়তো ছিল কিন্তু সাস্টেন করতে পারেনি। দেখুন না, 10 মিনিট ছিল না। দেখুন 840-এর উপর আমরা পুরো লেভেলটা পরিষ্কার বলেছিলাম। একটা ক্যান্ডেল বানিয়েছিল 5 মিনিটের ক্যান্ডেলে, দেখুন তারপরে দেখুন এটাকে নেমে এসছে, এবং নেমে কত অবধি এসছে, প্রথমে এসছে 750 অবধি। আমরা বলেছিলাম যদি এটা ভাঙে তাহলে এই লেভেল আসতে পারে 750, তার নিচে হচ্ছে 660, এবং 660-এর নিচে যদি যায় তাহলে আমরা বলেছিলাম 600 লেভেল অবধি, মানে 600 নয়, দাঁড়ান, এই যে 570, 660-এর নিচে গেলে 570 অবধি আসতে পারে, এবং তার নিচে 500, কিন্তু আমরা বলেছিলাম যে 500 আজকেই যাচ্ছে না। দেখুন বাজার খুব সুন্দর উপর অবধি গেল, গিয়ে রেড ক্যান্ডেল একটা হলো আজকে। আমরা বলেছিলাম যে এতগুলো গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, একটা রেড ক্যান্ডেল চাই। আজকে কিন্তু সেটা হয়েছে। বাজার কখনোই স্ট্রেট উঠতেও পারে না বা পড়তে পারে না, এটা আমরা বারবার করে বলেছি। দেখুন এই যে হাইটা বানিয়েছিল আগের, এই হাইটাকে ব্রেক করে উপরে গেল, কিন্তু এর উপরে বন্ধ হলো না। যদি 840-এর উপরটা বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু আমরা ফার্দার আবার মুভমেন্ট দেখতে পেতাম, কোনো অসুবিধা নেই। বরং এই গ্রিন রেড ক্যান্ডেলটা হয়ে ভালো হয়েছে। এই প্রফিট বুকিংগুলো বাজারের জন্য অত্যন্ত ভালো, কারণ এত স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাজার যখন উঠছে বা 85 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা কখনোই কাজের কথা নয়। যাই হোক, এই যে ফলটা হয়েছে এটা ভালো। এবার দেখুন কি হতে পারে। যদি দেখেন বাজারে যে এই লেভেলের মধ্যে খুলে বাজার 650 থেকে 570-এর মধ্যে খুলে যদি 560 ভাঙে তাহলে 500, এবং 480 ভাঙলে সেটা 400-র কাছাকাছি চলে আসতে পারে। এবং যদি বাজার নিচে খুলে যদি এই লেভেলটা ভাঙে, মানে 700-র কাছাকাছি 700 ভাঙে, তাহলে 750-এর কাছাকাছি, এবং 760 ভাঙলে হচ্ছে এটা যাবে হচ্ছে 838, এবং তার উপরে 840-এর যে লেভেলটা বলেছিলাম 40 বা 50-এর উপরে যদি 15 মিনিট চলে তাহলে এটা 921 অবধি যাবে। এবং বাজারে এই 1-2 দিন মানে কাল আর পরশু, যেহেতু মান্থলি একটা এক্সপায়ারি আছে, মার্চের ইয়ার এন্ডিংয়ের একটা এক্সপায়ারি আছে, সেই জন্য একটু আধটু হাত বদলের জন্য বাজারের দিকে একটু পড়তে পারে, কিন্তু এটা ভয়ের কোনো কারণ নেই। একটা দুটো রেড ক্যান্ডেল, যদিও আজকেও বাজার কিন্তু পজিটিভই বন্ধ হয়েছে হিসেব মতন, কিন্তু এটা পজিটিভে বন্ধ হলেও যে মুভমেন্ট দিয়ে 850 অবধি গিয়ে, যদি 870 অবধি গিয়ে যদি নিচে বন্ধ হয়, দেখুন 600-র কাছাকাছি লো, এবং লো আর ক্লোজিং প্রায় সেম দেখাচ্ছে, সেটা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন যে এখান থেকে আর একটুখানি বাজার পড়তে পারে। আমরা আগে একদিন বলেছিলাম যে এই যে ফাঁকাটা করেছিল, মানে আর 448 থেকে 387-র মধ্যে এই লেভেলটা কিন্তু ফিল আপ করেনি। যদি নিচে এসে এই লেভেলটা ফিল করে 433 থেকে 400-র মধ্যে, এটা ফিল আপ করে যদি বাজার আবার যায় উপরের দিকে, সেটা কিন্তু বাজারের জন্য ভালো, তাতে বাজার আরও শক্তভুক্ত হবে। ঠিক আছে, এবারে 1-2 দিন আমরা একটুখানি ফল বা একটুখানি মুভমেন্ট এদিক ওদিকে উপরে নিচে টানাপোড়েন আমরা দেখতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে যদি 400-র কাছাকাছি আসে এটাতে কোনো অসুবিধে নেই, 400 বা 320 অবধি,
আজকে বলেছিলাম যে 500 ভাঙছে না এবং সেটা ভাঙেনি, কিন্তু কালকে একটা চান্স আছে, যদি নিচের দিকে টান থাকে তাহলে কিন্তু একটা 400 অবধি আসবে বা 320 অবধি আসতে পারে। তবে আমরা একটা শার্প এর পরে যদি পড়ে যাওয়ার পরে একটা আপনারা 1 ঘন্টা যদি একটা কোনো গ্রিন ক্যান্ডেল দেখেন তারপরে পড়ার পরে তার উপরেই কিন্তু একটা মুভমেন্ট, কিন্তু ফাস্ট মুভমেন্ট আমরা দেখতে পারি। এক্সপায়ারির দিন কিন্তু আমরা দুদিকেই একটা ভালো মুভমেন্ট দেখবো আশা করা যায়। যদি প্রথম হাফে পড়ে তো সেকেন্ড হাফে একটা বড় উপরের দিকের মুভমেন্ট আসবে। ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়।